দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ দিতে সরাসরি আলটিমেটাম দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ঢাকায় এক সমাবেশে বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না। এই বক্তব্যকে বিএনপির চূড়ান্ত চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিএনপি নির্বাচন নিয়ে তাড়াহুড়োর পেছনের কারণ বিশ্লেষণে নানান বিষয় প্রকাশ পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। বিএনপি মনে করে নির্বাচন দেরি হলে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে। এরই মধ্যে অনেক নেতাকর্মী দখল, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছেন। ফলে নির্বাচনের বিলম্ব দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে দলটির মধ্যে ধারণা রয়েছে, ডিসেম্বরে নির্বাচন হলে তারা সরাসরি ক্ষমতায় যেতে পারে, কারণ আওয়ামী লীগ এখন রাজনীতির বাইরে। তবে বিএনপি রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামপন্থী বেশিরভাগ দল সরকারের জুন পর্যন্ত সময় দেওয়ার অবস্থানকেই সমর্থন করছে। এনসিপি ও জামায়াতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা নিয়েও বিএনপির মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এই দুই দলই সংস্কার শেষে নির্বাচন চায়, যা ডিসেম্বরে নয়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও সম্প্রতি জাপান সফরে গিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এতে বোঝাই যায় সরকার ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত নয়। এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আপাতত থেমেছে বলেই মনে হলেও বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কমেনি। বিশেষজ্ঞদের মতে সরকার ও অংশীজনদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও একটি গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে ভোট অনুষ্ঠান। বিএনপি যদি সরকারকে চাপে ফেলতে চায়, তবে আন্দোলন ও রাজনৈতিক ঐক্য ছাড়া তা সহজ হবে না। পক্ষান্তরে সরকার যদি সংকট সমাধানে আন্তরিক না হয়, তবে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।